আসসালামু আলাইকুম গাইস। আজকে নতুন দিন, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে শুরু করতেছি। আমি মুরগিটা প্রথমে ধুয়ে নিছি। ধোয়ার সময় আমি লবণ দেখতেছেন, হলুদ দেখা যেতেছে, হলুদ ব্যবহার করছি আর লেবুর পানি। তো এটা দিয়ে মুরগিটা 15 মিনিট ভিজিয়ে রাখার পরে তারপর মুরগিটা আবার 3বার ধুয়ে নিছি। এখন হালকা একটু লবণ লেবুর পানি দিছি, এখন হলুদ দিতেছি, পরিমাণ মতন লবণ দিচ্ছি। আর এখানে দেখতেছেন কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন দিয়ে দিতেছে। এখানে একটা মুরগি তো এই জন্য বেশি দিতেছে না, 1 চামচ ব্যাস। সাথে দিতেছি মিক্স পাউডার, গরম মশলা পাউডার মিক্স, যেটা ক্যারি পাউডার বলা হয়, 1/2 চামচ। লাল মরিচের গুঁড়া 1/2 চামচ। আর এখানে বিস্কুটের পাউডার, যেটা কেএফসি যেটা ব্যবহার করা হয় সেটাই, এটা পরিমাণ মতন দিয়ে দিতেছি। এখানে এটা মিক্স করে নিব, তারপর এটা ভাজি করব। এভাবে মুরগি ফ্রাই করলে টেস্টটা স্যামসাং কেএফসির মতন আসতেছে, আরও ভালো আসে। তো আপনারা কেউ চাইলে এখানে আপনারা সয়া সস যেটা সেটা ব্যবহার করতে পারবেন। তো লেবুটা দিলে একটু টক টক লাগে, খেতে টেস্ট লাগে। আপনারা বাসা বাড়িতে কে কীভাবে মুরগিটা ফ্রাই করেন একটু জানাবেন। আমরা বাসা যখন রান্না করি সপ্তাহে সাধারণত একদিন না মাসে একদিন এভাবে রান্না করি, কারণ প্রতিদিন তো এক আইটেম দেওয়া যায় না, আইটেম চেঞ্জ করেই দেওয়া লাগে। দেখছেন আমি কী সুন্দর করে মেখে বলছি। কালকা অনেকে আমার রান্নার ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখন এটা আমি এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব, তারপর আমি তেলে দেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস। এখানে আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি। তো প্রথমে আমি পাতিলটা দিলাম, তারপর একটু ঘি দিব। এই যে 1 চামচ সরিষার ঘি দিয়ে দিচ্ছি। যে এখানে পেঁয়াজ, ছোটো পেঁয়াজ 2টা স্লাইস করে কেটে নিয়েছি বড় করে, 2টা কাঁচামরিচ, হালকা কিছু গাজর, 1/2টা গাজর। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার 1 কেজি চাউল এখানে। এলাচ, দারচিনি, মিক্স মশলা, এটা হচ্ছে গুঁড়াটা না, এটা হচ্ছে আপনারা দেখতেছেন আপনারা।
3টি এলাচি, হচ্ছে আঙ্গুর শুকনোটা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হালকা করে মেথি। মেথিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেথি দিলে হজম শক্তি ভালো হয়, খাইতে কোনো সমস্যা হয় না, গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে যাওয়ার জন্য আমি মেথি ব্যবহার করি সবসময় বিরিয়ানিতে। গোস্ত মেথি ব্যবহার করি। আমাদের দেশে তো সাধারণত অনেকে রোস্ট করতে সময় মেথি মানে গুঁড়াটা ব্যবহার করে অথবা বাইটা ব্যবহার করে, ব্লেন্ডার করে। আপনারা আস্তাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই মেথি। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি 10 মিনিট এভাবে ঢাকা রাখবো। এখন আমি একটু আদা রসুন বাটা দেবো এখানে অল্প পরিমাণে। রেডি হয়ে গেছে। এখন আমি চাউলটা ঢেলে দিব। চাউলটা পানিটা সেঁকে নিচ্ছি। দেখেন আমার চাউলটা এখন ভাজা হয়ে গেছে, একটা গ্রান আসতেছে এখন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমি এখানে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিতেছি। ঠান্ডা পানি দিলে চাউলটা ভেঙে যাবে, এই জন্য আমি গরম পানি দেবো। পাঁচ মিনিট পর বয়েল আসবে, পানিটা কম হয়ে যাবে, তখন আমি পানিটা আগুনটা একদম কমায় রাখবো। তো বিরিয়ানিটা বানাতে হাইস্টে গেলে আপনার 15 থেকে 17 মিনিট লাগে, আর আগুন কমাই দিয়ে 15 মিনিট লাগে, টোটালি 32 মিনিট লাগবে পুরো বিরিয়ানিতে। যে আমাদের মুরগিটা হয়ে গেছে, এখন মুরগিটা উঠে নেব। পুরো সেম কেএফসির মতন দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আপনারা সবাই ঘরে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে সাধারণত তারা কেএফসিতে বিএফসিতে তারা খেতে যাওয়া লাগবে না, কম টাকা ভালো একটা রেসিপি বানিয়ে দিতে পারবে। সাধারণত এই তেলটা আমরা ঘরের ভিতরে 1 বার অথবা 2 বার ইউজ করি। হোটেলে এই তেলটা তারা যে পর্যন্ত তেলটা ভিতরে একটা ঘন মানে ঘন না হবে ও পর্যন্ত, ফেনা না ধরবে ও পর্যন্ত তারা ইউজ করতেই থাকবে হোটেলে। কারণ আমি হোটেলে তো দীর্ঘ 10 বছর কাজ করছি, আমি জানি হোটেলের তেলটা সাধারণত তারা 3 দিন 4 দিন ইউজ করে। চিপস বাজি বলেন, যে কোনো কিছু বাজি, তারা যে পর্যন্ত এটা ঘন না আসবে, এটা লাল আবরণ না আসবে পর্যন্ত তারা ব্যবহার করতে থাকে। প্রতিটা হোটেলের ক্ষেত্রে এই সিস্টেম। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ।